ব্যাটারি চালিত রিক্সা বা অটোরিকশা, এই অটোরিকশার কারণেই প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। গলির থেকে বের হয়ে এখন দখল করছে রাজধানীর প্রতিটি সড়ক। ব্যাটারি চালিত রিক্সার অপ্রতিরোধ্য গতি আর বিকট হর্ন অতিষ্ঠ করে তুলছে নাগরিক জীবন। তার ওই যে মেশিনের রিক্সাগুলোই বেশি ডিস্টার্ব করে এবং যে কোনো সময় বিপদ হওয়ার সম্ভাবনা আছে। জানের সাথে বাইকের সাথে মারি দেয়, মাইকের সাথে মারি দেয়, এই অবৈধ গাড়িগুলো নেয়। আগে যায় ভিতরে চলতো, কোনো সমস্যা ছিল না। এখন সব মেন রোডে উঠে চালায়, তা বাদে ফেলে বাইরে উঠে চালায়। এদের তো কোনো ট্রেডিং নাই, এরা চলায় খুব ব্যবহার পাবে, খুব ভাবে চালায়। মানে জ্যামজট সৃষ্টি করার এরা পরিবেশ আরো নষ্ট করে। এরা যদি ডিসিপ্লিন মাইনে চলতো তাহলে তো জ্যামজটটা থাকতো না মনে হয়। এই ধরুন গতকালকে আমার এই বাইকের এখানে লাগাই দিচ্ছে, এই যেভাবে চলতেছে মানে ওরা হেলিকপ্টার চালায়। তো এই জিনিসগুলা মানে আসলে দেখার কেউ নাই বর্তমানে। এই অটোরিক্সাগুলো চলুক, গলির মধ্যে চলুক, মেন রোডে না উঠুক, তাহলেই কিন্তু হয়। কিন্তু অটোরিক্সাগুলো মেন রোডে উঠা ওরা যেভাবে রাস্তা কাঁপায়, মানে রাস্তা ওরাই ওদের সব জ্যামজটটা লেগে থাকে। আর যারা অটো চালায় এদের ব্যবহারটা আর কি ভালো করতে হবে। এরা দেখা যায় যখনই সুযোগ পায় একদিক দিয়ে ঢুকে যায়, এতে দেখা যায় রিক্সাওয়ালা বা গাড়িদের যারা প্রাইভেট কার এদের সমস্যা হয়ে যায়। আমাদের অটোরিকশাগুলো পরিবেশ বান্ধব হলেও ঢাকার যানজটের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারি চালিত রিক্সাগুলো প্রায়ই ট্রাফিক আইন মানে না, কিংবা ট্রাফিক আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যেখানে ইচ্ছে থামছে, নিয়মকানুন উপেক্ষা করে চলাচল করছে। চালকদের নেই উপযুক্ত প্রশিক্ষণ। হিউজ পরিমাণ অটো মিশুক বেড়ে গিয়েছে, তার জন্য কি হলো আপনার যানজট সৃষ্টির আগের চেয়ে একটু বেশি হয়। আমরা মেন রোডে যাই না, অবশ্য কারো ক্ষতিও করার কোনো ইয়া নেই। আর বর্তমানে রোডের যে অবস্থা অনেক বেড়ে গেছে। জনগণ মনে করে যে সবাই তো ভালোই চায় যে আমাদের অটোতে যাওয়ার জন্য, মানে টাকা পয়সা কম পায়, অটো ওই জন্য চড়ে। তো রাস্তাঘাটে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়, তারপরেও মনে করেন যে যানজটের মধ্যেও আমরা চলাফেরা করি। সাধারণ মানুষেরও সমস্যা হয়, আমাদেরও অনেক বিভ্রান্তি হয়। কিন্তু কর্মস্থলের কারণে আমরা মনে করেন গাড়ি চালাই। মনে করেন যে এই অটো গাড়ি চালালে হয়তো ঘপ করে একটা হুন্ডা বা প্রাইভেট একটু রানিংয়ে আলে অটো গাড়ি খপ করে ব্রেক করা যায় না, হয়তো অ্যাক্সিডেন্টের সমস্যা। আর পাউসকা অতখানি হয় না। অটো রিক্সা লাগে আমরা ভাড়াও ঠিক মতন মিলাইতে পারি না, প্যাসেঞ্জার দাঁড়াইয়া থাকে। ওখান এই প্যাসেঞ্জার আমরা নিতে পারলে আমরা 2টা পয়সা পাইতাম, কিন্তু ওই অটোর কারণে এখন আমরা মানে একেবারে অস্থির হয়ে গেছি। অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল প্রতিরোধে সাধারণ মানুষ প্রতিকার চায়। অচিরেই আইন করে অটোরিকশার ব্যাপারে সরকারি পদক্ষেপ জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। তবে কারো জীবন জীবিকা বন্ধ করে নয়, প্রয়োজন বিকল্প কর্মসংস্থান অথবা প্রয়োজন প্রশিক্ষণ। নাফিল লিখছেন, দৃষ্টি 24।